হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আহার। আজ নিয়ে এসছি বিস্কুট দিয়ে তৈরি করা মিষ্টি। এই মিষ্টি তৈরি করতে গ্যাস জ্বালাতে হয় না, ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই এই মিষ্টি তৈরি করব কি করে। এই মিষ্টি তৈরি করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে মেরি বিস্কুট। এখানে আমি 20টার মতো মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। মেরি বিস্কুটগুলোকে এরকম টুকরো টুকরো করে ভেঙে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পাউডার তৈরি হয়ে গিয়েছে। সব বিস্কুটগুলোরই আমি এইভাবে পাউডার বানিয়ে নেব। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এর মধ্যে যে মোটা পিসগুলো গুঁড়ো হয় না সেগুলোকে আবার একবার গুঁড়ো করে নেব কিংবা সরিয়ে রাখব। এক চামচ ঘি দিয়ে দিলাম তাতে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনি দেব না। আমি এখানে ঘরে তৈরি করা কনডেন্সড মিল্ক নিয়ে নিয়েছি। 3-4 চামচ কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অল্প অল্প করে কনডেন্স মিল্ক মিশিয়ে আমি বিস্কুটের ডোটাকে নরম করে নেব। যদি শক্ত থাকে একটু বেশি কনডেন্স মিল্ক মেশাতে পারেন। নরম ডো তৈরি হয়ে গিয়েছে। এবার 3 ভাগের 1 ভাগ ডোকে আলাদা করে নিয়ে তাতে 1 চামচ কোকো পাউডার মিশিয়ে দিলাম। যদি কোকো পাউডার না থাকে তাহলে চকলেটও দিতে পারেন। এবার কুচি কুচি করে কেটে রাখা কাজু আর পেস্তার টুকরোগুলো তাতে মিশিয়ে দিলাম। ভালো করে মেখে নিতে হবে, কিন্তু ডোটা অল্প একটু শক্ত আছে, তাই আমি 1 চামচ কনডেন্স মিল্ক তাতে মিশিয়ে দিলাম। ভালো করে চেপে চেপে ডোটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে রোল করে লম্বা একটা শেপের করে নেব। এখানে আমি ফয়েল পেপার ইউজ করব। ফয়েল পেপারটাকে হালকা হাতে একটুখানি ঘি মাখিয়ে নেব। ফয়েল পেপারের উপরে বিস্কুটের ডোটাকে রেখে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নেব। এবার বেলুন দিয়ে ভালো করে বেলে নেব। রেক্ট্যাঙ্গেল শেপে করে নেব। এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে কেটে নেব। এবার চকলেটের ডোটাকে মিডিলে রেখে ফয়েল পেপারের সাহায্যে ধীরে ধীরে ফোল্ড করে নেব। পেস্তাগুলোকে কুচি করে রেখেছি, সেগুলো সাইডে ছড়িয়ে দিলাম। দিয়ে রোলটা করে নেব। পেস্তা বাদামগুলো চারিদিকে লেগে গেল। দেখতেও খুব সুন্দর লাগছে।
আমি ধীরে ধীরে এভাবে পেস্তাগুলো দিয়ে পুরোটাকেই রোল করে নেব। রোল হয়ে গিয়েছে। এইবার আমি ফয়েল পেপারটাকে ভালো করে মুড়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সেট হয়ে গিয়েছে। এবার আমি ফয়েল পেপারটাকে খুলে নেব। এবার একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস কেটে নেব। তৈরি হয়ে গিয়েছে বিস্কুট দিয়ে তৈরি করা মিষ্টি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।